কি হয়েছে? স্যার শঙ্কর ছোটকা তার চেম্বারে একটি মেয়েকে ডেকে হ্যারাস করে। মেয়েটি তার চেম্বার থেকে কাঁদতে কাঁদতে বেরোয়, আর সেই মুহূর্তে মেয়েটি শাশ্বতীর সঙ্গে দেখা হয়। মেয়েটি শাশ্বতীকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর শাশ্বতী আমাকে ফোন করে। আমার অবশ্য কলেজে আসারই কথা ছিল। তারপর এসে আমি মেয়েটির কাছ থেকে সমস্ত ঘটনা শুনি। তারপর আমার মনে হয়েছিল এরকম একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, আর মেয়েটিও তাই চেয়েছিল। তারপর ওনাকে বলা হয় লিখিতভাবে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু উনি ক্ষমা চান না। এই ব্যাপারটা সব জায়গায় ছড়িয়ে যায়, কিন্তু আমি চেয়েছিলাম ক্ষমা চাইয়ে ব্যাপারটা ক্লোজ ডোরে মিটিয়ে নিতে, কিন্তু উনি স্টিক করে থাকেন উনি ক্ষমা চাইবেন না। তারপর এর বিরুদ্ধে সবাই প্রতিবাদ করে, আর একটা বড় আন্দোলনের রূপ নেয়। আর সেই সময় উনি ক্ষমা চান। আচ্ছা, তারপরে শুরু হলো আসল নাটক। মেয়েটা 2 দিন বাদে চিঠি দিয়ে জানালো সে যে কথাগুলো এতদিন বলে এসেছে সেগুলো সম্পূর্ণ ভুল, আর এই ভুল কথা ওকে নাকি শিখিয়েছে মোহর বসু। ও এখন নিজের ভুল বুঝতে পেরেছে, ওর নাকি বিবেক দংশন হচ্ছে, তাই ও সব সত্যি বলতে চায়। সেই জন্য সে একটা চিঠি দিল, আর চিঠির সপক্ষে দিল প্রমাণ। আচ্ছা, ইন্টারেস্টিং। কি প্রমাণ দেয়? স্যার ওরা আবার একটা মিটিং ডাকে প্রমাণ চেয়ে। তারপর শঙ্কর চেম্বারে আমি আর শাশ্বতী সে কথা শুনে যাই। শঙ্কর আমাদের পরিষ্কার জানিয়ে দেয় আমি তোমাদের সঙ্গে কোনো কথা বলবো না, কথা বললে সবার সামনে বলবো। ও এও বলেছে প্রমাণ যখন মেয়েটি দেবে বলেছে, আর তুমি যখন কিছু করোনি তাহলে তোমার টেনশন করার কোনো দরকার নেই। প্রমাণ দিক, তারপর কথা বলবো, তারপর দেখা যাবে। তারপর আমরা 4টের মিটিংটাতে যাই। মেয়েটি সেখানে সত্যি সত্যি প্রমাণ দেয়। সত্যি সত্যি প্রমাণ দেয়? কি প্রমাণ দিয়েছিল? আমার গলা, আমারই ভয়েস। স্যার স্যার এই ব্যাপারে কোনো সংশয় নেই। আমি যা যা বলিনি সে সব কথা ভয়েসে বলা হচ্ছে। দাঁড়াও, খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা শুনতে। স্যার আমিও খুব অবাক হয়ে গেছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না এটা কি করে হলো। আর চারপাশের লোক তো ধরে নিয়েছে যে আমি ওকে এটা শিখিয়ে দিয়েছি। একটা কথা বলো, ও তোমার ভয়েস রেকর্ড করলো কি করে? তুমি ওর সাথে ফোনে কখনো কথা বলেছিলে? না স্যার, আমাদের যা কথা হয়েছিল মেয়েটির সাথে সব সামনাসামনি হয়েছিল। আন্দোলনের সময় মোহরের সাথে কিছু কথা হয়, তবে ওগুলোই মনে হয় ও রেকর্ড করেছিল, কিন্তু মোহর এই ধরনের কোনো কথা ওকে বলেনি। কিন্তু গোটাটা শুনে যেটা মনে হচ্ছে ব্যাপারটা খুব বুদ্ধি খাটিয়ে করা, বুঝলে? এটা ওই মেয়েটার একার কাজ নয়। সেটাই স্যার, আমরাও ঠিক একই কথাই বলছি। এই পুরো ঘটনার মধ্যে শ্রেষ্ঠা ম্যাম আর ডিরেক্টর অয়নদেব রায়চৌধুরী রয়েছে। এদের বুদ্ধি ছাড়া অন্তরা এই ধরনের কাজ করতে পারে না। তবে স্যার আমরা না একটা কথা বুঝতে পারছি না যে অন্তরাকে ওরা বশ করলো কি করে। স্যার আমার সম্পর্কটা চলে গেছে। আমি ঠিক করেছি বারবার আমি আর অগ্নি পরীক্ষা দেব না। বারবার শঙ্খ আমাকে ভুল বুঝবে আর আমার সঙ্গে সম্পর্ক শেষ করে দেবে। এটা বিয়ের আগে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আজ বিয়ের পরে ও নিজের মুখে বলেছে ও নাকি আমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে পারছে না। ও এও বলেছে ও ডিভোর্সের নোটিশ পাঠাবে as early as possible, আর বলেছে আমার নাকি খোরপোশের অভাব হবে না। আমি কি ওর কাছে খোরপোশের জন্য গিয়েছিলাম? না স্যার, বারবার আমি আর এই অপমানটা নেব না। তাই এই ঘটনাটা প্রমাণ করার দায় আমার। স্যার আপনি আমাকে প্লিজ একটু হেল্প করুন। শোনো, তুমি শঙ্খর সাথে থাকবে না সেটা দেখা যাবে, ও
পরের বিষয়। এই মুহূর্তে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে তুমি নির্দোষ, তোমার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটা ভুল। কিন্তু একটা ব্যাপারের ক্লু আমি পাচ্ছি না, যেটা প্রমাণ করলো কি করে। এনিওয়ে, আমি খুঁজে বার করব। তার আগে তুমি একটা কাজ করো মোহন, তুমি একটা জিডি করো। কেননা তোমার এগেনস্টে যে অভিযোগটা আনা হয়েছে সেটা মিথ্যে, তাই মিথ্যে অভিযোগের এগেনস্টে তুমি একটা জিডি করবে, তার এগেনস্টে আমি অফিসিয়ালি মুভ করবো, রাইট? স্যার, আমাকে যা করতে হয় আমি তাই করব। আচ্ছা, শ্রেষ্ঠা ম্যামকে এখানে ইনভলভ করলে হয় না? মানে পার্টি করলে হয় না? শ্রেষ্ঠা ম্যাম তো কোনো প্রমাণ দেয়নি, প্রমাণ দিয়েছে ওই মেয়েটা অন্তরা। তাই শ্রেষ্ঠা ম্যামকে আমি এখন কিচ্ছু বলতে পারবো না। যা বলতে হবে সেটা অন্তরাকে বলতে হবে। খুব শিগগিরই আমি অন্তরাকে ডেকে পাঠাবো, তারপর প্রেশার ক্রিয়েট করব যাতে ওর পেট থেকে সত্যিগুলো বেরোয়। আর তাতে যদি শ্রেষ্ঠা ম্যামের নাম উঠে আসে, তারপর শ্রেষ্ঠা ম্যাম আর ওই কি বললে কি ডিরেক্টর, তার এগেনস্টেও স্টেপ নেব। কিন্তু তার আগে একটা কথা আমাকে বলো মোহর, কেন বারবার, কেন শঙ্কর তোমার উপর এই অবিশ্বাসটা তৈরি হয় কেন? আমিও জানি না স্যার। যে মানুষটা আমাকে একবার বলে আমাকে 100 ভাগ বিশ্বাস করে, পর মুহূর্তে একটা ঘটনার অভিঘাতে আমার থেকে সেই মানুষটা দূরে ছিটকে সরে যায়। স্যার, এই অপমানটা আমি বারবার নেব না। আমি বুঝে গেছি এটা সারা জীবন ধরে চলবে। আর বারবার প্রমাণ করার দায়িত্ব আমার নেই। যার আমার উপর বিশ্বাস আছে আছে, আর যার নেই নেই। আমি সেসব নিয়ে মাথা ঘামাতে চাইছি না, আর আমি মাথা ঘামাচ্ছিও না। শুধু এবার প্রমাণ করার দায়িত্বটা আমার রয়ে গেল, তাই এবার আমি প্রমাণ করে দিয়ে চলে যেতে চাইছি। কোথায় চলে যাবে শুনি? আমি জানি না স্যার, পরীক্ষাটা দেওয়া পর্যন্ত হয়তো আমি কলকাতাতেই থাকবো, হয়তো শাশ্বতীর বাড়িতেও থাকতে পারি। তারপর কি করব আমি ঠিক জানি না স্যার। স্যার, একটা মেয়েকে বারবার অপমান করা হবে সেটা তো মেনে নেওয়া যায় না। আর শঙ্খ স্যার তো খুব ভালো করে জানেন ওই শ্রেষ্ঠা ম্যাম আর ওই ডিরেক্টর মানে অয়নদেব রায়চৌধুরী ওর ওপর কিরকম রিভেঞ্জফুল। তাহলে ওনার মাথায় এলো কি করে যে মোহর এই ধরনের কাজ করতে পারে, ওরা যতই প্রমাণ দিক না কেন? আর স্যার, কথাগুলো এমন করে প্লেস করা হয়েছে আমি নিজেই সত্যি অবাক। আমি বুঝতে পারছি না এরকম কি করে হলো। আর গলাটা তো সত্যি আমার, আমি তো অস্বীকার করতে পারবো না যে গলাটা আমার নয়। যদি কেস দাঁড়িয়ে থাকো না, বসো বসো বসো। আমার একটা কথা বলো মোহর, যদি কেসটা নিয়ে অনেক দূর যেতে হয় তুমি যাবে তো? হ্যাঁ স্যার, আমি শেষ পর্যন্ত যাব। স্যার, আমাকে প্রমাণ করতে হবে আমি শঙ্কর বউ হয়ে গিয়ে শঙ্কর পরিবারের লোকেদের আমি কোনো ক্ষতি করতে চাইনি, তাদের ছোট করতে চাইনি। না না, ছোট করতে চাইনি আবার কি, উনি তো ছোট হওয়ার মতোই কাজ করেছেন। স্যার, আমি তবুও চেয়েছিলাম ব্যাপারটা মিটিয়ে ফেলতে, কিন্তু ওরা এটা কেউ চায়নি। স্যার, অন্যায়ভাবে কোনো মেয়েকে আমি কারোর চেম্বারে পাঠাবো এই মানসিকতা আমার কোনোদিনও ছিল না স্যার, না আজ আছে। স্যার, আমার ওদের ওপর কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই, তাই আমাকে প্রমাণ করতেই হবে। স্যার, শঙ্খ আমার জীবন থেকে চলে গেলে আমাকে ভুল বুঝে চলে যাক, সেটা আমি চাইবো না। ঠিক বুঝলে তো আর চলে যাবে না, ঠিকটা বুঝলে আবার ঠিক ফিরে আসবে। ও ফিরে আসতেই পারে স্যার, কিন্তু ও ফিরে এলেই যে আমি ফিরে যাব তার তো কোনো মানে নেই। বলছো? 100 বার। জাস্ট আ মোমেন্ট। হ্যাঁ বুদ্ধবাবু, ওই জিডি করবে একটা ফর্ম দিয়েছেন। কিন্তু মোহর
স্যার তোর সামনে এসে দাঁড়ালে তুই তো গলে যাবি। একটা কথা মনে রাখিস, স্যার এই ঘটনাটা কিন্তু আবার করবে, বারবার করবে তোর সঙ্গে। শাশ্বতী, এই ঘটনাটা আমার জীবনে ঘটেছে, তাই তোরা যতটা ফিল করবি তার থেকে অনেক বেশি ফিল করব আমি নিজে। তাই আমি কি করব না করব সেটা শুধুমাত্র আমার মনই জানে, আর সময় সবকিছু বলবে। স্যার, আপনি শুধু আমাকে এই ব্যাপারটাতে হেল্প করুন। থ্যাংক ইউ বুদ্ধবাবু, আপনি আসতে পারেন। গোটা ঘটনাটা লিখে ফেলো। পেন।